হ্যালো স্টুডেন্টস এন্ড ফ্রেন্ডস, আমি স্পোকেন ইংলিশ ক্লাসের সঙ্গে সঙ্গে তোমাদের বা আপনাদের একটু গ্রামার সেন্সটাও দিয়ে দেবো। এটা বেসিক গ্রামার না জানলে প্রবলেম হয়ে যাবে, তাই জন্য আমি একদম শুরু থেকে স্টার্ট করছি, একদম শুরু থেকে শুরু করছি। যাকে বলে নাউন্স এর একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বাচ্চাদের তো সিলেবাস, স্টুডেন্টস তো সিলেবাসে আছেই, তারা তো পড়তেই হবে। ছোটবেলা একরকম ভাবে পড়েছো, 3, 4, 5 এ একটু অন্যরকম ভাবে শর্টে একটু টাচ করে যাবো, ঠিক আছে? ডেফিনিশন: নাউন কি? হোয়াট ইজ নাউন? A noun is a word used to name person, place, animals, things or idea. মানে নাউন বলতে আমরা কি বোঝাই? যে কোনো কারোর নেম, সেটা পার্সনের নাম হতে পারে, সেটা অ্যানিমেলের নাম হতে পারে, সেটা থিংস এর নাম হতে পারে, সেটা নানা রকমের আইডিয়ার নাম হতে পারে। তো নাম মানেই নাউন। আবার এই নাউনের আবার অনেক ভাগ আছে, যেমন প্রপার নাউন, কমন নাউন, পজেসিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রচুর টাইপের নাউন আছে, ঠিক আছে? সেই ভাগগুলো আর পরে তোমাদের শেখাচ্ছি। আগে এটা একটু আইডিয়া করে নি। এক্সাম্পল দেখো, পার্সনের নাম হতে পারে অজিত, বিশু, টিচার, ডক্টর, সব পার্সন। মানে শর্টে কমন নাউন, প্রপার নাউন আমি আলাদা করে বলছি পরে। আগে তো সবাই নাউন। ডক্টর, টিচার, অজিত, রিনা সব নাউন। আচ্ছা, প্লেসের নাম কি? কোনো প্লেসের নাম, দিল্লি, মুম্বাই, আগ্রা, গোয়া, মার্কেট, স্কুল, সব প্লেসের নাম। তারপর চলে আসি অ্যানিমেলের নাম। অ্যানিমেল সব আছে, লায়ন, টাইগার, ক্যাট, ডগ। থিংস এর নাম: টেবিল, চেয়ার, বাস্কেট, বুক, পেন্সিল, ইরেজার, শার্পনার, সব থিংস এর নাম। তাহলে হয়ে গেল। তো এই করে আমরা জানি যে সব কিছু একটা নাম আছে, সেই নামকে বলা হয় ইংলিশে নাউন্স। ওকে, চলো এবার এখন আমরা পড়বো কি নাউন্সে প্রপার নাউন এন্ড কমন নাউন। প্রপার নাউন কাকে বলে, কমন নাউন কাকে বলে আমরা আগে পড়েছি। প্রপার নাউন স্পেশাল পার্টিকুলার পার্সন কে বলা হয় প্রপার নাউন। আর কমন নাউন মানে সবাই, যেমন বয়েজ বললে কি সমস্ত বয় হাত তুলবে, বয়েজ হাত তুলবে, সবাইকে বলা হলো বয়েজ। কিন্তু আমি কোনো নাম ধরে বলি, শুভজিৎ, ইভান, নাম ধরে যদি বলি, তাহলে সেই পার্টিকুলার বাচ্চাটাই হাত তুলবে, অন্য কেউ হাত তুলবে না। শুভজিৎ হাত তুলবে বা ইভান বলে ইভান, এটা হচ্ছে স্পেশাল নেম। তাহলে আরো নাম হচ্ছে, স্পেশাল নাম হচ্ছে প্রপার নাউন। আর এমনি বয়েজ বললে হয়ে যাবে সমস্ত বয়েজ, বা গার্ল বললে হয়ে যাবে সমস্ত গার্ল, ঠিক আছে? এবারে ওপরে যে ওয়ার্ড গুলো আছে, টিচার, কলকাতা, টাইগার, দীঘা, সি, দিল্লি, রিতা, বার্ড, মতিদা, ডগ, স্কুল, সিটি, বয়েজ, এগুলো আমরা কি করব? আইডেন্টিফাই করব কোনটা প্রপার নাউন, কোনটা কমন নাউন। প্রপার নাউনটা প্রপার নাউনে লিখবো, কমন নাউনটা কমন নাউনে লিখবো। আরেকটা শর্টকাট আছে প্রপার নাউন আর কমন নাউন আইডেন্টিফাই করা, সেটা হচ্ছে প্রপার নাউন অলওয়েজ ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয়। যে ওয়ার্ডটা তুমি দেখবে ক্যাপিটাল লেটার লেখা, সেটা হচ্ছে প্রপার নাউন, আর যেটা স্মল লেটার লেখা সেটা কমন নাউন। এটা হচ্ছে শর্টকাট প্রসেস। এছাড়া জিনিসটাকে আমরা বুঝে লিখবো, সেটা তো আলাদা কথা, ঠিক আছে? টিচার বললে আমরা সব টিচারকে বুঝবো, সব টিচারই ভাববে তাকে ডাকছে, সবাই হাত তুলবে টিচার। তা টিচার কি হয়ে গেল? দেখো, টিচার স্মল দিয়ে লেখা, স্মল লেটার, টিচার হয়ে যাবে কমন নাউন। টিচার। তারপর দেখো কলকাতা মানে একটা পার্টিকুলার সিটির নাম। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা আছে, কলকাতা সেই শহরটাকে বলছে। যদি সিটি বলি দেখো এখানে সিটি আছে, সিটি বললে সব সিটিকে বোঝাবে, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কত সিটি আছে। এখানে মেনশন করে দিচ্ছি কলকাতা, তাহলে কলকাতা হয়ে যাবে প্রপার নাউন, কলকাতা প্রপার নাউন। এরপর বলছি টাইগার অ্যানিমেলের নাম টাইগার। এবার টাইগার বললে তো যত জঙ্গলে টাইগার আছে সব টাইগারকে বোঝাবে। তো টাইগার হচ্ছে কমন নাউন, এরপর চলে আসি দীঘা।
টিচার হয়ে গেল, কলকাতা হয়ে গেল, টাইগার হয়ে গেল। এবার চলে আসি দীঘা। দেখো দীঘা, দেখো ক্যাপিটাল ডি আছে, পার্টিকুলার একটা জায়গার নাম দীঘা, একটা প্লেসের নাম দীঘা, তাই এটা হয়ে গেল প্রপার নাউন দীঘা। এরপর দেখো সি, সি মানে সমুদ্র, সি মানে সমুদ্র। সমুদ্র বলে তো সব সব সমুদ্রকে বোঝায়, দীঘার সমুদ্র, পুরীর সমুদ্র, যত সমুদ্র সব সমুদ্রকে বোঝায়। তাহলে সমুদ্র, সি হচ্ছে কমন নাউন, কারণ সি বোঝালে কোনো পার্টিকুলার একটা সি কে বোঝাচ্ছে না। এরপর চলে আসি দিল্লি। দিল্লি হচ্ছে একটা একটা শহরের নাম, একদম পার্টিকুলার একটা শহরের নাম, যেমন কলকাতা একটা শহরের নাম, সেরকম দিল্লি একটা শহরের নাম। দেখো ক্যাপিটাল ডি, দিল্লি প্রপার নাউন। রিতা, রিতা একটা কোনো যদি গার্ল বলি, গার্ল, তাহলে গার্লস, যে কোনো মেয়েকে বোঝাবে। আমি কিন্তু বলেছি রিতা, তাহলে একটা পার্টিকুলার মেয়ে যার নাম রিতা, তাহলে রিতা হয়ে গেল তোমার প্রপার নাউন। ঠিক আছে। এরপর হচ্ছে বার্ড। এই যে আকাশে কত বার্ড উঠছে, বার্ড, বার্ড বললে সমস্ত বার্ডস কি বোঝাচ্ছে, তা বার্ড হয়ে গেল তোমার কমন নাউন। এরপর আমি বলছি মতি দা ডগ, মানে একটা পার্টিকুলার ডগের নাম। ডগ বললে সমস্ত ডগকে বোঝাবে, কিন্তু আমি যদি বলি পার্টিকুলার একটা কোনো ডগের নাম, মতি দা ডগ, মানে একটা ডগ আছে, সেই ডগটার নাম হচ্ছে মতি, তাহলে সেটা হয়ে গেল কি প্রপার নাউন। মানে মতি হচ্ছে এই ডগটার নাম, মতি হচ্ছে প্রপার নাউন। স্কুল, স্কুল বললে কি সব স্কুলকে বোঝাবে, কিন্তু আমি তো কোনো স্কুলের নাম বলিনি। ইন্দাস ভ্যালি, মহারিষি, সেন্ট জেভিয়ার্স, সেন্ট থমাস, কত স্কুল আছে, কোনো পার্টিকুলার স্কুলের নাম বলিনি, স্কুল বলেছি, তাহলে কমন, স্কুল হচ্ছে কমন নাউন, কমন নাউন। এরপর হচ্ছে সিটি, সিটি মানে শহর, যে কোনো শহর, মানে কমন নাউন। বয়েজ, বয়েজ হচ্ছে কমন নাউন, সব বয়দেরকে বোঝাবে। ঠিক আছে। যখন পার্টিকুলার কোনো জিনিসের নামকে স্পেশাল করে ডাকা হবে, বলা হবে, তখন সেটা হচ্ছে প্রপার নাউন। আর প্রপার নাউন সব সময় কি হবে, ক্যাপিটাল লেটারে হবে, দেখলেই তুমি চিনতে পারবে এটা ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল মানেই প্রপার নাউন। আর যেটা বললে সবকিছু বোঝাবে, সবাইকে বোঝাবে। ডগ বললে সব ডগ, টিচার বললে সব টিচার, স্কুল বললে সব স্কুল, সমুদ্র বললে সব সমুদ্র, সি, সব সিটি বললে সব সিটি, সেগুলো হচ্ছে কমন নাউন। ক্লিয়ার? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রপার নাউন এন্ড কমন নাউন? ক্লিয়ার? ওকে, বাই।